সমবায়ের মাধ্যমে যৌথ উদ্যোগে উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রাম উন্নয়ন সমিতির সাথে মতবিনিময় অনুষ্ঠানে আরও জানান, প্রতিটি মানুষকে অর্থনৈতিকভাবে সচ্ছল করতে সরকার কাজ করে যাচ্ছে। এই সময় একটি বাড়ি একটি খামার প্রকল্পের নাম সংশোধন করে আমার বাড়ি আমার খামার করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একদিনের সফরে জন্মভিটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সড়ক পথে পদ্মা সেতু হয়ে পৌঁছান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। প্রথমেই জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি। এরপর প্রধানমন্ত্রী যোগ দেন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে। সেখানে আগে থেকে অপেক্ষা করছিলেন পাটগাতি ইউনিয়নের দাঁড়িয়াকুল গ্রামের একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যরা। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে কৃষির সামগ্রিক উন্নয়ন ও দেশব্যাপী কর্মসংস্থান তৈরিতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এ সময় একটি বাড়ি একটি খামার প্রকল্পের নাম পরিবর্তন করে আমার বাড়ি আমার খামার করার নির্দেশ দেন তিনি। টুঙ্গিপাড়ার যত জমি অনাবাদি থাকবে সবই আমি চাষের আওতায় নিয়ে আসতে চাই। সেখানে যাদের যাদের জমি আছে একসাথে চাষ হবে, যে ফসল আসবে যার যার জমির ভাগ অনুযায়ী সে ভাগ পাবে, সে কিষানি তারাও একটা ভাগ পাবে, কারণ তাদেরকে দিতে হবে। আর আমাদের এই সমবায়ের কাছে রাখা হবে যে কৃষি উপকরণকে ক্রয় করা, মেশিনপত্রগুলিকে সেগুলি সংরক্ষণ করা এবং যথাযথভাবে ব্যবহার করা। সেইভাবেই আমরা যদি করতে পারি, আশা করি বাংলাদেশের কোনো মানুষ আর দরিদ্র থাকবে না। উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়ে সরকার প্রধান কৃষি উন্নয়ন ও সমবায়ের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। এই জিনিসটার জন্য মানুষের কাছে আরো প্রচার পায়, তারই ব্যবস্থা করব। সেই জন্য আজকে আমার এখানে আসা, আমার সাথে আমাদের সেই তুমি দাঁড়াও ধরে দেখায়, আবার সেই সমবায়ের মন্ত্রী বানিয়েছে তাকে, সেদিন প্রতিমন্ত্রীর দায়িত্বে আছে, তাকেও নিয়ে আসছি দেখার জন্য। এই কারণে যে আমাদের এটা দেখে আমরা চাই সারা বাংলাদেশে এভাবে মানুষকে নিয়ে যৌথভাবে উৎপাদন বৃদ্ধি করা, মানুষের খাদ্য নিশ্চয়তা, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নতি করা এবং জীবন মান উন্নত করা, সেটাই আমরা করতে চাই। পরে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় বাইসাইকেল, ভ্যান ও নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী তাদের হাতে তুলে দেন ওই এলাকার সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।